রিসেশন কার্ভ অ্যাপ্রোচ সব পড়িয়েছি। জি স্যার। আজকে তোমাদের ক্লাস টেস্ট শিডিউল ছিল? জি স্যার। স্যার আজকে ক্লাস টেস্ট ছিল। আজকে ক্লাস টেস্ট ছিল তো, এখন তো ক্লাস টেস্ট নিতে পারছি না, যেহেতু অনলাইন শুরু হয়ে গেছে। অনলাইনে অ্যাক্সেস করাও আমি পছন্দ করি না ক্লাস টেস্টে। তো আমরা ক্লাস টেস্টটা নেব হচ্ছে 8 উইকে, পরীক্ষার পরের উইকে, ঠিক আছে? স্যার সিলেবাস কি সেম? হ্যাঁ, সেম সিলেবাসে, তোমাদের জন্য সুবিধাই হলো। মিড টার্মে পড়ালেখা করবে, এইভাবে ওই সিলেবাস তো অবশ্যই পড়ালেখা করবে। তো সেম সিলেবাসে আমরা ক্লাস টেস্ট নেবো 8 উইকে, ঠিক আছে? পরীক্ষার জি স্যার। জাস্ট পরের উইকে, পরীক্ষার পরের উইকে কি এটাই কি তোমাদের ফার্স্ট ক্লাস নাকি? না তো সকালে 2টা ক্লাস হয়েছে। না, আমি বলছি আমার সাথে। জি স্যার। হ্যাঁ, আমার সাথে যদি ফার্স্ট ক্লাস, তাহলে ফার্স্ট ক্লাসে আমি ক্লাস টেস্টটা নেবো, ঠিক আছে? সেম সিলেবাসে, সিলেবাস হচ্ছে কি পর্যন্ত ছিল সিলেবাসটা? কি ছিল সিলেবাস? স্যার সিরিজ সিলেবাস ছিল তো ইনফিল্ট্রেশনের উপরে। ইনফিল্ট্রেশনের উপরে, ঠিক আছে। তাহলে ইনফিল্ট্রেশনের উপরে আমাদের ক্লাস টেস্ট হবে 8 উইকে, ঠিক আছে? এর থেকে তো মনে হয় না কোনো ঝামেলা হওয়ার কথা, কারণ পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে না? So, তাহলে এটাই তাহলে মাথায় রাখো, আমাদের 8 উইকেই ইনফিল্ট্রেশনের উপরেই আমাদের ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে আরবিটারি অ্যাপ্রোচ এন্ড রিলেশন কার্ভ অ্যাপ্রোচে কিভাবে বেস ফ্লো এবং রান অফ আমাদের সেপারেট করা হয়, তাই তো? এটা আমরা পড়েছিলাম। তো তারপরও আমি আবার আরেকবার একটু ডিসকাস করে তারপর হচ্ছে আমরা একটা সলিউশনে যাব, ঠিক আছে? তো রিসেশন কার্ভ অ্যাপ্রোচ থেকে শুরু করি আবার একটু। রিসেশন কার্ভ অ্যাপ্রোচ থেকে শুরু করি। রিসেশন কার্ভ অ্যাপ্রোচে আমরা যেটা করব, সেমিলগ গ্রাফ পেপারে ফ্লো ভার্সেস টাইম আমরা প্লট করব। ফ্লোটা হবে লগে, আর টাইমটা হবে হচ্ছে নর্মাল এক্সিসে। এক্সিস হচ্ছে নর্মাল এক্সিস, আর হচ্ছে ওয়াই এক্সিসটা হচ্ছে লগে। প্লট করার পর আমরা দুইটা পয়েন্ট আইডেন্টিফাই করব, একটা হচ্ছে আমাদের এন্ড অফ ডাইরেক্ট রান, আরেকটা হচ্ছে আমাদের যেখান থেকে রাইজিং লিঙ্ক শুরু হয়েছে। তো এখানে হচ্ছে বি পয়েন্টটা রাইজিং লিঙ্ক শুরু হয়েছে, এফ পয়েন্টটা হচ্ছে ডাইরেক্ট রান থেকে শেষ হয়েছে। তো তারপর এফ পয়েন্ট থেকে আমরা ব্যাকওয়ার্ড একটা ট্যানজেন্ট আঁকবো, অথবা একটা লাইন ড্র করব কতটুকু পর্যন্ত, ইনফ্লেকশন পয়েন্টের নিচ পর্যন্ত। ইনফ্লেকশন পয়েন্টটা হচ্ছে আমাদের ফলিং লিম্বের ফার্স্ট ডেটা পয়েন্ট। তো ও পয়েন্ট পর্যন্ত তাহলে আমরা এক্সটেন্ড করলাম, তারপর বি আর ও একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিব, নিচে বেস ফ্লো, উপরে হচ্ছে আমাদের ডাইরেক্ট কানেক্ট। তারপর আমরা চলে যাই আরবিটারি অ্যাপ্রোচে। আরবিটারি অ্যাপ্রোচের মেথড 1, আমাদের রাইজিং লিম্বে যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্ট আইডেন্টিফাই করবো, এন্ড অফ ডাইরেক্টর অফ এই পয়েন্ট আইডেন্টিফাই করবো, দুইটা স্টেট লাইনে কানেক্ট করে দিব, নিচে বেস অফ উপরে ডাইরেক্টর। মেথড 2 হচ্ছে আমাদের এন ডেজ বের করতে হবে। সূত্র হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ টু দি পাওয়ার 0.2 বসালে আমরা ইন ডেজ এন এর ভ্যালুটা পাবো। তো আমরা জানি মাইলস পার কিলোমিটার স্কয়ার হলে এর ভ্যালু কি হয়। প্রেস থেকে এন ডেজ দূরত্বে 0.5 ডেজ আমরা কি করব, লোয়ার রাউন্ডিং করব। প্রেস থেকে এন ডেজ দূরত্বে আমরা যাব, যে গ্রাফের উপর একটা পয়েন্ট বের করব খুঁজে। রাইজিং লিম্ব যেখানে শুরু হয়েছে সেখানে ফরওয়ার্ড একটা ট্যানজেন্ট আঁকবো, ট্যানজেন্ট থেকে ক্রেস্টের নিচ পর্যন্ত আমরা আঁকবো। তারপর ওই পয়েন্টটা এবং যে পয়েন্ট আমরা গ্রাফের উপরে মাত্র এন ডেজ দূরত্ব পেয়েছি সেটা কানেক্ট করে দেবো স্ট্রেট লাইন দিয়ে, তাহলে আমাদের গ্রাফটা দুই ভাগে ভাগ হয়ে গেল, গ্রাফের এরিয়াটা। নিচে বেস ফ্লো, উপরে ডাইরেক্ট আনো। মেথড 3 is same like as recession curve approach. তো রিসেশন কার্ভ অ্যাপ্রোচ হলে আমরা কি করব, এন্ড অফ ডায়াগ্রাম থেকে ব্যাকওয়ার্ড ট্যানজেন্ট আঁকবো ইনফ্লেকশন পয়েন্টের নিচ পর্যন্ত। ফলিং লিম্বের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট,
তারপর হচ্ছে আমরা রাইজিং লিম্ব যেখানে শুরু হচ্ছে সেটা আর এটা কানেক্ট করে দিব, নিচে বেস ফ্লো উপরে ডায়াফ্রাম। তো আমরা আবার বেস ফ্লো সেপারেশনের মেথড গুলো সম্বন্ধে জানলাম। তো এখন বেস ফ্লো সেপারেশনের মেথডের যদি জানলাম, সেই মেথড গুলো দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্রবলেম সলভ করব, কিভাবে বেস ফ্লো সেপারেট করে কিভাবে আমরা ডাইরেক্ট রান হাইড্রোগ্রাফ বের করতে পারি, ঠিক আছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে আশা করি আমাদের প্রবলেমটা। দ্য ডেইলি স্ট্রিম ফ্লো ডেটা ফর এ river at a site having drainage area of 6,500 kilometers square are given in table below. Separate the base flow from direct runoff hydrograph by the recession curve method. Determine the runoff volume and equivalent depth of the direct runoff. আমাদের টেবিল দেওয়া আছে, ওই টেবিলটাই আমরা যে আমাদের পাওয়ার পয়েন্টে দেখেছি। 15 দিনের একটা রিভারের ডিসচার্জ দেওয়া আছে, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? রান অফ ভলিউম বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ডেপথ অফ ডাইরেক্ট রান অফ বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে করেছি যেটা, সেটা হচ্ছে রিসেশন কার্ভ অ্যাপ্রোচে করেছি। রিসেশন কার্ভ অ্যাপ্রোচে আমরা প্রথমে বেস ফ্লোটা সেপারেট করছি। তো আমাদের ফ্লো লগ লগে আর টাইম হচ্ছে নর্মালে, তো বসালাম, আমরা এরকম একটা গ্রাফ করেছি, ঠিক আছে? তো এই পয়েন্টটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এখান থেকে আমাদের ডাইরেক্ট রান অফ শেষ হয়েছে। তো এটা আমরা কি করেছি? ব্যাকওয়ার্ড আমরা এক্সটেন্ড করেছি কতটুকু পর্যন্ত? কতটুকু পর্যন্ত? স্যার যে পয়েন্টে কারেন্টটা শেষ হয়ে গেছে, মানে যে ব্লাড লাইন পয়েন্টে হয়ে গেছে ও পর্যন্ত। যে পয়েন্টে ব্যাকওয়ার্ড আমরা এক্সটেন্ড করেছি কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করেছি? ইনফ্লেকশন স্যার পয়েন্টের নিচ পয়েন্ট পর্যন্ত। পর্যন্ত। ইনফ্লেকশন পয়েন্টের নিচ পর্যন্ত। ইনফ্লেকশন পয়েন্ট কোথায়? ফলিং লিম্ব এ শুরু হয়েছে, এটা হচ্ছে ফলিং লিম্বের ফার্স্ট ডেটা পয়েন্ট, তাহলে সি পয়েন্টের নিচ পর্যন্ত আমরা এটা এক্সটেন্ড করেছি, রাইট? আমরা ব্যাকওয়ার্ড এটা এক্সটেন্ড করেছি ইনফ্লেকশন পয়েন্টের নিচ পর্যন্ত। আমাদের ফলিং লিম্বের ফার্স্ট ডাটা পয়েন্ট কোনটা? এখানে সি পয়েন্ট। তো সি পয়েন্টের নিচ পর্যন্ত আমরা এটা এক্সটেন্ড করলাম। ই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের রাইজিং লিম্ব শুরু হয়েছে, ই আর ডিটা কি করে দিয়েছি? কানেক্ট করে দিয়েছি। তাহলে আমাদের কি হয়ে গেছে এখন? আমাদের কানেক্ট করে দিয়েছি, সো আমাদের কি হয়ে গেল এটা? আমাদের এটা ভাগ হয়ে গেল, নিচে বেস ফ্লো, উপরে হচ্ছে ডাইরেক্ট রান, ঠিক আছে? আমি দেখবো এখানে যে আমাদের ভ্যালুগুলো, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? এখানে একেবারে শেষের ভ্যালুটা কত আমাদের? 135। তারপরেরটা আমাদের কত? 138। শেষের থেকে বলছি, ঠিক আছে? 135, 138, 140। এই ভ্যালুটা কত? এই পয়েন্টের ভ্যালুটা কত? 135, তাই তো? বি পয়েন্টের ভ্যালু কত? 138। এটা কত? 140, তাই তো? আচ্ছা, এখানে দেখো ই পয়েন্ট যেটা আমরা সিলেক্ট করেছি, ই পয়েন্টের ভ্যালুটা কত? বলো, ই পয়েন্টের ভ্যালুটা কত? ফ্লো কত ই পয়েন্টে? স্যার এখানে 160। ক্লাস নেওয়া যায় না, ঠিক আছে? মানে যদি কথাবার্তা না বলো, চুপচাপ খালি বসে থাকো, আমি স্যার জানিও না 160। তুমি কি করছো। ওই, ঠিক আছে অরিজিৎ, আমি সবাইকেই বলছি, তো তোমরা যদি মনে করো জাস্ট ক্লাস প্লাগ ইন করে বসে থাকবো, আমরা যে যার মতো কাজকর্ম করছি, তাহলে ক্লাসটা মানেটা কি? এভরিওয়ান টার্ন অন ইউর ভিডিও, এভরিওয়ান। এটা এখন থেকে ম্যান্ডেটরি, ঠিক আছে? আমার বলা দরকার নাই, তুমি যখন ক্লাস করবে ভিডিও অন করতে হবে। এবং যদি তুমি মনে করো যে আমাদের ক্যামেরায় প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, সেই প্রবলেম কি করতে হবে, সেই প্রবলেম সলভ করে তারপর ক্লাসে আসতে হবে। খালি ক্লাসে জয়েন করে বসে থাকবে, আমি গাধার মতো পড়াচ্ছি, কোনো কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, এটা 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 তো হবে না। তোমাদের সুবিধার্থে ক্লাস অনলাইন দেওয়া হয়েছে। আমি তো
ক্লাস নিচ্ছি ঠিক মতো। কি বলেছি শোনা গেছে? ভিডিও অন করো সবাই। নওশিন, রোকসানা, এডওয়ার্ড, ফাহিম, স্বপ্নীল, আচ্ছা। তো যেটা বলছি তাহলে ই পয়েন্ট হচ্ছে 160, তাই তো? তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, ডি পয়েন্ট, ই পয়েন্ট আর ডি পয়েন্ট আমরা যে কানেক্ট করেছি এই প্রবলেমটার জন্য, এই পার্টিকুলার প্রবলেমের জন্য কি মনে হচ্ছে? এক্স এক্সিস এর প্যারালাল না লাইনটা? ডিই লাইনটা এক্স এক্সিস এর প্যারালাল না? জি স্যার। আচ্ছা, তাহলে ডিই যদি এক্স এক্সিস এর প্যারালাল হয় তাহলে ডি পয়েন্টের ভ্যালু কত হবে? ই যদি 160 হয় ডি পয়েন্ট কি হবে? দেখো 60 হবে। স্যার 160। 160। তাহলে 160 হলো ডি পয়েন্ট, আর বি পয়েন্টের ভ্যালু আমরা কত দেখেছি গ্রাফ ইচ্ছে থেকে, আমাদের টেবিল থেকে 140। কত দেখলাম? 140। তাহলে 140 থেকে কন্টিনিউয়াসলি বেড়ে ডি পয়েন্টে গিয়ে এটা কত হয়েছে? 160 স্যার। 160 হয়েছে। তো যেহেতু যখন আমরা ক্লাসে প্রবলেমটা করব, তো ক্লাসে তো আমরা তখন এক্সেল ইউজ করছি না, আমরা গ্রাফে প্লট করছি। তো আমাদের কি করতে হবে? আমাদের মোটামুটি একটা অ্যাজাম্পশন করে এই ভ্যালুগুলো কত, এই ভ্যালুগুলো কত, এই ভ্যালুগুলো আমরা অ্যাজাম্পশন করে আমরা এটা নিব। তাহলে 140 থেকে 160 বাড়ছে, কয়টাতে বাড়ছে, কয় ধাপে বাড়ছে? এক, আমরা গ্রাফ পেপারের লাইনগুলো গুনছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লাইনে আমাদের 140 থেকে 160 হতো। প্রত্যেকটাতে কত করে বাড়ছে? স্যার তাহলে 5 করে 20 বাড়ছে, 8-এ 20 বাড়ছে, মোটামুটি আড়াই করে বাড়ছে। ঠিক আছে, মোটামুটি আড়াই করে বাড়ছে। তাহলে একটা 140 হলে একটা 142.5, এটা 145, এটা 147.5, এটা 150, এটা 52.5, এটা হচ্ছে 155, এটা 57.5, এটা হচ্ছে 160। এভাবে আমরা অ্যাজিউম করে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোর উপরের ভ্যালুগুলো আমরা অ্যাজিউম করতে পারি। কেন আমরা এই লাইনের উপর ভ্যালুগুলো অ্যাজিউম করছি? কারণ আমরা বের করবো হচ্ছে ডাইরেক্ট রান অফ। আমাদের এই ফ্লোটা হচ্ছে টোটাল ফ্লো হাইড্রোগ্রাফ। টোটাল ফ্লো আমাদের প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমরা এই লাইনের উপরের ভ্যালুগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা এখান থেকে আমরা যে মনে করো এই পার্টিকুলার পয়েন্টটা এইটুকু পর্যন্ত টোটালটা কি? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত টোটালটা হচ্ছে আমাদের টোটাল ফ্লো, তাই তো? এখান থেকে এতটুকু পর্যন্ত টোটালটা হচ্ছে টোটাল ফ্লো। আর যদি আমরা এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের বেস ফ্লো। টোটাল ফ্লো থেকে যদি আমরা বেস ফ্লোটা বাদ দিই তাহলে আমরা কি পাবো? এখান থেকে এতটুকু, ডিরেক্ট রান অফ। এখান থেকে এতটুকু পাবো, তাহলে পাবো ডিরেক্ট হচ্ছে রান অফ। ডিরেক্ট রান। তো এই জন্য আমরা টোটাল ফ্লো তো আমরা জানি, আমাদের এখানে টেবিলে দেওয়া আছে। আর এখান থেকে এতটুকু হচ্ছে আমরা কি করবো? এতটুকু হচ্ছে আমরা মোটামুটি নিজেদের জাজমেন্ট ইউজ করে এই যে লাইনগুলোর উপরে পয়েন্টের ভ্যালুগুলো আমরা নিজেদের জাজমেন্ট করে আমরা বের করবো। টোটাল ফ্লো থেকে আমরা এটা বাদ দিব, পাবো হচ্ছে ডাইরেক্ট রান। তো আমরা কি করেছি দেখো, এখানে হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো আছে। এখন আমাদের দেখো টেবিলে হচ্ছে আমরা কি করেছি, আমরা বেস ফ্লো গ্রাফ থেকে আমরা সিলেক্ট করেছি। তাহলে 1 নাম্বার পয়েন্ট টাইম 1 ডেজ এর ছিল হচ্ছে 168, টোটাল ফ্লো 160, 500। তো এখন আমাদের এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 168, তাই তো? আমাদের বেস ফ্লোতে, কারণ আমাদের গ্রাফটা কি হয়েছে, গ্রাফটা দুই ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে নিচের ভাগ হচ্ছে প্রথম পয়েন্ট থেকে শুরু হয়েছে, তারপর আমরা যে সেপারেট করেছি সেটা একেবারে শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে 168 পেলাম 1 নাম্বারে, 2 নাম্বার দিতে 160, 3 নাম্বারও 160, 4ও 160, 5ও 160। 5 নাম্বার ডে কোনটা? 5 নাম্বার ডে হচ্ছে ডি পয়েন্ট।
তারপর ডি পয়েন্ট থেকে কি হয়েছে, ক্রমাগত 160 থেকে কমে কমে বি পয়েন্ট পর্যন্ত 140-এ পৌঁছেছে। তো এই যে ক্রমাগত কমছে, ঠিক আছে, 160, 58, 53, নিজেদের একটু জাজমেন্ট ইউজ করে আমরা কমাচ্ছি। কমাতে কমাতে আমরা 13 নাম্বার দিনে, এটা হচ্ছে আমাদের 13 নাম্বার দিন, 13 নাম্বার দিনে কেউ পৌঁছালাম হচ্ছে 140, 14 নাম্বার দিনে 138, যেটা আমাদের টোটাল ফ্লো সেটাই, 15 নাম্বার দিনে 135। তাহলে টোটাল ফ্লো পেয়ে গেলাম, বেস ফ্লো পেয়ে গেলাম। এটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। Okay, না স্যার। ঠিক। তাহলে আমরা এখন এটা রিমুভ করে দিচ্ছি। তো আমরা টোটাল ফ্লো আর বেস ফ্লোর ভ্যালু গুলো পেয়ে গেলাম। বেস ফ্লো গুলো আমরা গ্রাফ থেকে সিলেক্ট করলাম, এবং টোটাল ফ্লো থেকে আমরা ডাইরেক্ট রান অফ পাবো হচ্ছে, টোটাল ফ্লো থেকে বেস ফ্লোটা বিয়োগ করে দিব। তো বিয়োগ করে দিলাম, বিয়োগ করে আমরা ডাইরেক্ট রান অফের কলামটা পেলাম। ঠিক আছে, বিয়োগ করে আমরা কি পেলাম, ডাইরেক্ট রান অফের কলামটা পেলাম। তো এখন আমাদের কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে রান অফ ভলিউম। তো রান অফ ভলিউম আমরা কিভাবে বের করবো, রান অফ ভলিউম আমরা যদি আবার একটু গ্রাফে যাই, রান অফ ভলিউমটা আমরা কিভাবে বের করতে পারি, রান অফ ভলিউম হচ্ছে ইন মিটার কিউব। আমাদের ফ্লো হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে, ফ্লো হচ্ছে আমাদের মিটার কিউব পার সেকেন্ডে, আর আমাদের টাইম হচ্ছে ডেইজে। তো আমরা যদি ফ্লো আর টাইমটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, পাবো হচ্ছে ভলিউম। ফ্লো মাল্টিপ্লাইড বাই টাইম কি পাবো, পাবো হচ্ছে ভলিউম। তো আমরা যেটা পেয়েছি এখন, যেই ভ্যালু গুলো পেয়েছি, আমরা ভ্যালু গুলো পেয়েছি হচ্ছে, আমরা এইটুকুর ভ্যালু পেয়েছি। তো ভ্যালু পেয়েছি হচ্ছে এখান থেকে এতটুকুর ভ্যালু পেয়েছি, তারপর হচ্ছে আবার আবার ভ্যালু পেয়েছি হচ্ছে এখান থেকে এতটুকুর ভ্যালু পেয়েছি, রাইট। আমরা ভ্যালু পেয়েছি হচ্ছে এখান থেকে এতটুকুর ভ্যালু পেয়েছি, তারপর ভ্যালু পেয়েছি হচ্ছে এখান থেকে এতটুকুর ভ্যালু পেয়েছি, তারপর আবার ভ্যালু পেয়েছি হচ্ছে ভ্যালু পেয়েছি হচ্ছে আমরা এখান থেকে এতটুকুর, এখান থেকে এতটুকুর, এখান থেকে এতটুকুর ভ্যালু পেয়েছি। তো আমাদের তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি আবার টেবিলটাতে ফেরত যাই, তাহলে আমরা এই যে এই ভ্যালুগুলো তার মানে কি, এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের গ্রাফে বেশ কয়েকটা ট্র্যাপেজয়েড তৈরি করেছে, রাইট। কি তৈরি করেছে, ট্র্যাপেজয়েড তৈরি করেছে না, এই পয়েন্টের এই পয়েন্ট একটা ট্র্যাপেজয়েড, এই পয়েন্টের এই পয়েন্ট একটা ট্র্যাপেজয়েড, এই পয়েন্টের এই পয়েন্ট একটা ট্র্যাপেজয়েড, তাই তো। জি তো স্যার। জি স্যার। এখন হ্যাঁ, তো এখন আমরা ভলিউম বের করতে হলে এই যে ট্র্যাপেজয়েডের যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে আমাদের কি, ভলিউম, রাইট। এই ট্র্যাপেজয়েডের এরিয়াটা কি, ট্র্যাপেজয়েডের এরিয়াটাই হচ্ছে ভলিউম। ভলিউম। তো আমরা যেটা করব, আমরা ট্র্যাপেজয়েড হিসেবে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করবো এটা একটা রেক্টেঙ্গেল। যদি রেক্টেঙ্গেল হিসেবে চিন্তা করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব, এই যে প্রত্যেকটা ট্র্যাপেজয়েডের যে দুইটা বাহু আছে, দুইটা সমান্তরাল বাহু আছে, সেই সমান্তরাল বাহুর এভারেজ, সমান্তরাল বাহুর কি নিব, এভারেজ। এভারেজ নিব। এভারেজের সঙ্গে আমরা গুণ করব হচ্ছে আমাদের যে টাইম ডিউরেশন, টাইম ডিউরেশন কত, প্রত্যেকটা দুইটা বাহুর মধ্যে টাইম ডিউরেশন কত, 1 দিন। স্যার কত 1। দিন, 1 দিন। তাহলে আমাদের দুইটা বাহুর এভারেজ নিতে হবে, এভারেজ নিয়ে আর আমাদের 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এইভাবে আমরা কি পেয়ে যাব, ভলিউম পেয়ে যাব। এই যে তাহলে আমাদের ডাইরেক্ট রান অফ পেয়েছি, ডাইরেক্ট রান অফের ভ্যালু গুলো পেয়েছি, এই ভ্যালু গুলোর কি করব, এভারেজ নিব। তাহলে প্রথম দুইটা 0 আর 0 এর এভারেজ 0, 0 আর 340 এর এভারেজ 170, 340 আর 970 এর এভারেজ 655, 970 আর 700 এর এভারেজ 835। তো এভারেজ রান অফ গুলো নিলাম। এভারেজ রান অফ গুলি আসলে কি এখানে, এভারেজ রান অফ গুলো হচ্ছে আমাদের এই দুইটা বাহুর এভারেজ, মানে আমাদের একটা কি এভারেজ নিয়ে আমরা ধরে নিয়েছি এটা একটা রেক্টেঙ্গেল, এই জন্য আমরা একটা একটা এভারেজ নিয়েছি, দুইটা বাহুর এভারেজ নিয়েছি। আর আমাদের ডিউরেশন কি, ডিউরেশন হচ্ছে আমাদের 1 ডে। তাহলে এটা আর এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, রান অফ মাল্টিপ্লাইড বাই টাইম, মানে হচ্ছে আমাদের
ভলিউম পাবো, রান অফ মাল্টিপ্লাইড বাই টাইম। তো এখানে মিটার কিউব পার সেকেন্ড আছে, আমরা মাল্টিপ্লাই করছি ডে দিয়ে। মিটার কিউব পার সেকেন্ড আছে, মাল্টিপ্লাই করছি কি দিয়ে? ডে দিয়ে, তাই না? জি স্যার। অবভিয়াসলি যদি আমরা সেকেন্ডে নিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে আমরা কি পেয়ে যেতাম? মিটার কিউব পেয়ে যেতাম। ডেটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে মাল্টিপ্লাই করতাম কি পেয়ে যেতাম? মিটার কিউব। মিটার কিউব পেয়ে যেতাম। কিন্তু কেন আমি ডে দিয়ে মাল্টিপ্লাই করছি না, সেটা সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করছি না, এটা একটু পরে বলছি। তো আমরা ডে তেই রাখলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে তারপরে এই টোটালটা সামেশন করলে আমরা কি পাবো? টোটালটা সামেশন করলে আমরা পুরা আমাদের হাইড্রোগ্রাফের রান অফের ভলিউম পাবো। হাইড্রোগ্রাফের কিসের ভলিউম পাবো আমরা? রান অফের ভলিউম পাবো। তো রান অফের ভলিউম পেলাম। এখন এখান থেকে আমি যেটা করবো, আমি মিটার কিউবে ট্রান্সফার করবো। তো এখন আমাদের এই ডেটাকে আমরা সেকেন্ডে নিলাম, 24 × 6 × 60, সবগুলোকে মাল্টিপ্লাই করে আমি মিটার কিউবে পেয়ে গেলাম। তো এখানে আমি একবার আমি কনভার্ট করছি, কি করছি আমি? একবার কনভার্ট করছি। আর এখানে আমাদের যদি কনভার্ট করতে হয়, প্রত্যেকবার আমাদের 24 × 60 × 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের কি একটু হিসাব বেশি করা লাগে না? এই জন্য যেটা করেছি আমরা ডেতেই রেখেছি। ডেতে রেখে আমরা মাল্টিপ্লাই করে একেবারে শেষে আমরা কি করেছি? ডেটাকে সেকেন্ডে কনভার্ট। ক্লিয়ার? জি স্যার। তো আমরা তাহলে কিভাবে আমরা রান অফ ভলিউমটা বের করছি? আবার আমি বলছি, রান অফ ভলিউমটা আমরা কিভাবে বের করছি? আমরা বেস ফ্লো সেপারেট করলাম, সেপারেট করে তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট রান অফ থেকে টোটাল ফ্লো থেকে আমরা বেস ফ্লোটাকে বাদ দিলাম। বেস ফ্লোটা আমরা গ্রাফের যে সেপারেট করেছি সেখান থেকে অ্যাজিউম করে আমরা বেস ফ্লোর ভ্যালু গুলো গ্রাফ থেকে নিব, বিয়োগ করলাম, ডাইরেক্ট রান অফ পেলাম। কনজিকিউটিভ দুইটা পয়েন্টের আমরা এভারেজ নিলাম, এভারেজ রান অফ পেলাম। এভারেজ রান অফ আর ডিউরেশন, যেটা ডিউরেশন দ্বারা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে আমরা রান অফ ভলিউম পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, আর টাইম ইন ডেজ, এটা এখানে কি আছে? এটা এখানে হচ্ছে আমাদের ইউনিফর্ম আছে, একদিন একদিন করে আছে। আমাদের ইউনিফর্ম নাও থাকতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? ইউনিফর্ম না থাকলে আমাদের ডিউরেশন কি হবে? কোথাও একদিন হবে, কোথাও 2 দিন হবে, কোথাও 3 দিন হবে। ঠিক আছে? জি স্যার। আমরা রান অফ ভলিউম পেয়ে গেলাম। এখন আমাদের আর কি বের করতে বলেছে? রান অফ ডেপথ বের করতে বলেছে। তো রান অফ ভলিউমের সাথে রান অফ ডেপথের সম্পর্ক কি? রান অফ ভলিউমে কে আমরা যদি রান অফ এরিয়া দিয়ে, ড্রেনেজ এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? রান অফ হাইট ডেপথ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে এরিয়া কত দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে হচ্ছে 6500 কিলোমিটার স্কোয়ার। তাহলে আমরা মিটার কিউবকে 6500 কিলোমিটার স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মিটার কিউবের ভ্যালু। 6500 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার মিটার স্কোয়ারে নিচ্ছি। মিটার স্কোয়ারে নিলে কি হবে? 10⁶ হবে। 10 কিউব স্কোয়ার, তার মানে 10⁶। তাহলে আমরা 6500 রান অফ ডেপথকে আমরা ভাগ দিলাম, ভাগ দিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.0444 মিটার, মানে 44.4 মিলিমিটার হচ্ছে আমাদের রান। ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। যদি আমরা সেম প্রবলেমটা এখন মনে করো একই প্রবলেমটা আমরা যদি মেথড 2 অথবা মেথড 3 তে করতে চাই, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একই গ্রাফ। ইউ গ্রাফটাই হচ্ছে নর্মাল গ্রাফ পেপারে আমাদের করা আছে। ধরো আমরা মেথড 2 তে করব। মেথড যদি 2 তে করি, মেথড 2 তে করলে আমাদের n ইকুয়াল টু কত হবে? আমাদের n ইকুয়াল টু কত হবে? এ কত? কিলোমিটার স্কোয়ার আছে। এ কত তাহলে? স্মল এ, ক্যাপিটাল এ টু দি পাওয়ার 0.2, তাই তো? 0.2, রাইট? আচ্ছা, তাহলে আমাদের কিলোমিটার স্কোয়ার আছে, তাহলে এর ভ্যালু কত? বাইরে নিতে হবে। কিলোমিটার স্কোয়ার থাকলে এর ভ্যালু কত আসবে? 0.8, তাই তো? আমাদের কি ছিল? 0.8। তাহলে 0.8 মাল্টিপ্লাইড বাই 6500 টু দি পাওয়ার 0.2, কত আসলো? কত এসেছে? স্যার 1040। তাই? না স্যার 4.63। 4.63। 4.63 ডেজ। আচ্ছা, 4.63 ডেজ। তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে কিসে নিব? আমরা কি ধরে নিব? ধরে নিব হচ্ছে n ইকুয়াল টু কত ধরে নিব? 4.5। 1.5।
4.5 ডেজ ধরে নিলাম। এবার যাই হচ্ছে আমাদের এই গ্রাফ পেপারটাতে যাই। 4.5 ডেজ আমাদের এন এর ভ্যালু হচ্ছে আমাদের এখান থেকে ক্রেস্ট থেকে 4.5 ডেজ, 1 2 3 4 4.5 ডেজ। ঠিক আছে, তাহলে 4.5 ডেজে যদি হয় আমাদের, তাহলে এখানে এখানে 5 দিন ধরেছে। তো আমি যেটা বলেছি তোমরা 4.5 ডেজ যদি ধরো, তাহলে কি পাবো, কোন পয়েন্ট পাবো আমরা এখান থেকে? স্যার মিডল পয়েন্ট পাবো একটা। একটা মিডল পয়েন্ট পাবো। তাহলে আমাদের 4.5 হবে এইটুকু পর্যন্ত। সেটা 3.5 হয়ে গেল না? আর একটু বেশি আসবে 4.5 3.5 স্যার। আচ্ছা, তাহলে আমরা, শুনতে পাচ্ছ? ডিসকানেক্ট হয়ে গেছে, শুনতে পাচ্ছ? এটা 3.5 হয়ে গেল না? 1 2 না, 1 2 3 4 তাহলে 4.5। ঠিক আছে, এবার জি জি স্যার। স্যার। 4.5, তারপর হচ্ছে আমরা আবার এখান থেকে আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, রাইট? এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর হচ্ছে এই পয়েন্টটা এখান থেকে আমরা ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করব কতটুকু পর্যন্ত? ক্রেস্টের নিচ পর্যন্ত। তারপর এটা আর এটা কি করে দেবো, একটা স্ট্রেট লাইন দিয়ে হাইড করে দেবেন। কানেক্ট করে দেবো। আচ্ছা, okay. তাহলে পেলাম আমরা হচ্ছে, আমরা বেস প্লাস সেপারেট করে ফেললাম। আচ্ছা, এই পয়েন্টে আমাদের ভ্যালু কত ছিল, এই পয়েন্টে ভ্যালু কত ছিল? স্যার 160। 160 ভ্যালু ছিল। তো মোটামুটি কিন্তু এটা একটা স্ট্রেট লাইনই, তাহলে এই পয়েন্টের ভ্যালু আমি 160 ধরতে পারি, রাইট? এই পয়েন্টের ভ্যালু কত ধরতে পারি আমি? 160। 160 ধরতে 160। পারি। তাহলে আমরা এখন একটু এখানে যাই, এখানে গিয়ে আমরা ভ্যালুগুলো একটু আমরা বের করি, ঠিক করি। তো আমাদের প্রথমটা 160 ঠিক আছে, তারপরটা 160 ঠিক আছে, তারপরটা তাহলে কি হবে, তারপরটা 160, তারপরটা 160, রাইট? 4 নাম্বার ডে পর্যন্ত আমাদের 160 ঠিক আছে, রাইট? ঠিক আছে, জি স্যার। 4 নাম্বার ডে পর্যন্ত আমাদের 160 ঠিক আছে। তো আমরা এখন 5 নাম্বার ডে থেকে আমরা শুরু করি। তার আগে আমরা একটু এখানে যাই। আমাদের এই পয়েন্টের পর থেকে সবগুলোই কি আসলে, যেই স্যার ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোই, স্যার সার্ভের সানো। তাই তো? যেই ভ্যালু গুলো আছে এই পয়েন্ট থেকে সবগুলি সেম ভ্যালু না? সেম ভ্যালু তো নাকি? জি স্যার। আচ্ছা, তো এখন এখানে যেটা আছে, যেহেতু এটা একটা অ্যাজাম্পশনের উপর বেস করে, আমরা সাধারণত মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধা করার জন্য আমরা ডাটা পয়েন্টের সঙ্গে একটু মিলাই, মিলে আসে না, আমরা ওটাই ধরে নিই। তো 4.63 যেহেতু আসছে এই জন্য এটা 5 ধরা হয়েছে ডাটা পয়েন্টের সাথে মিলে। যদি তোমাদের ইচ্ছা হয় 4.5 ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে কি, এখানে হচ্ছে আমাদের 4 নাম্বার দিন হচ্ছে এই পয়েন্ট থেকে আমাদের সব হচ্ছে কি, সব হচ্ছে আমাদের সারফেস রান অফ আর টোটাল হাইড্রোগ্রাফ আর হচ্ছে সারফেস রান অফ সমান। তাহলে ডি পয়েন্ট হচ্ছে আমাদের এটা কত নাম্বার দিনে, কত নাম্বার দিনে? 1 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার দিন। তাহলে 9 নাম্বার দিন থেকে আমাদের কি সবকিছুর ভ্যালু সেম না? 280 থাকবে, তারপর হচ্ছে 220, 185, 160, 140, 138, 135। তো তার মানে 160 থেকে 280 পর্যন্ত বেড়েছে, তাই না? কি হয়েছে এই গ্রাফে? 160 থেকে 280 পর্যন্ত না, এটা আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 380 আর 280 মাঝখানে। 380 আর 280 মাঝখানে কত, কত হতে পারে? 380 আর 280 মাঝখানে ধরলাম আরো 50। তাহলে এটা কত হবে, এই ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে আমাদের 380, তাই তো? স্যার 330। এটা হচ্ছে আমাদের 380, এটা হচ্ছে আমাদের 280। 280।
তাহলে এই ভ্যালুটা আমরা ধরতে পারি, এই ভ্যালুটা 380 আর 330 230 মাঝখানে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 330। তাহলে এই পয়েন্টটা আমাদের 330 থেকে কমতে কমতে এই পয়েন্টে কত এসেছে? এই পয়েন্টে এসেছে হচ্ছে 160 160। তাহলে 160 থেকে 330 পর্যন্ত বেড়েছে। তাহলে এক একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনে, 5 দিনে কত বেড়েছে? 70। 5 দিনে কত বেড়েছে? 170। কত বেড়েছে 5 দিনে? 170 স্যার 170 বেড়েছে। তাহলে প্রতিদিন কত বাড়বে? 170 কে 5 দিয়ে ভাগ দাও। স্যার 34 34। তাহলে এটা কত হবে? 34 করে যোগ করতে থাকি, এটা হবে হচ্ছে 194। এটা হবে হচ্ছে আরো 34 যোগ করো, কত আসে? স্যার 228 স্যার 228 228। তারপর এটা 262 262। তারপর এটা 296 296। এই ভ্যালুগুলো আমরা এখন এখানে বসিয়ে দিই। 160 থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের 194। তারপর কত ছিল? 228। জি স্যার 228। তারপর 266 266। তারপর স্যার 262 ছিল এটা, আর পরটা 296 262 এটা হচ্ছে 296 তাহলে আমরা পেয়ে গেলাম, এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন আমরা বিয়োগ দিচ্ছি। 860 থেকে 194 বাদ দিলে কত আসে? স্যার 666 স্যার 666 226। তারপর 650 থেকে 228। 422 422 422। তারপর 238 238 38। 84। 84 স্যার 84 তারপর তো আবার সব জিরো। সেম ভ্যালু যেহেতু, আবার তাহলে আমরা কি করব? এখন এভারেজ নিব। 170 এটা পর্যন্ত ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু গুলো তাহলে চেঞ্জ। কত আসে এভারেজ? তাহলে 970 আর 666 এর এভারেজ কত আসে? স্যার স্যার 818 818। 18 তারপর 544 544। তারপর 330 330। তারপর 42 42। স্যার 161 ওইটা 42 হবে না, 161 হবে। 161। তারপরেরটা 42, তাই তো? ইয়েস স্যার। 42। তারপরে সবগুলো হচ্ছে জিরো জিরো জিরো, আর লিখছি না, পরে সবগুলো তো জিরো, তাই তো? তাহলে আমরা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলাম। বাকি সব তো হচ্ছে জিরো। মাল্টিপ্লাই করলাম, তাহলে সামেশন করলে কত আসে? স্যার 2720 2720। এটা হচ্ছে আমাদের তাহলে কি? এটা হচ্ছে আমাদের রান অফ ভলিউম। তো 2720 এর সাথে এখন আমরা যেটা করব, 2720 2720, তাহলে কত আসে আমাদের ভলিউম? কত আসে? স্যার 35.008 into 10 to the power 6 008 10 to the 235.008 power 6 into 10 to the power to the power 6 6। তাহলে এখন এখানে আমরা এটা বসিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, বেস পেয়ে যাব 235.008 মাল্টিপ্লাইড বাই 10 to the power 6। 10 to the power 6 কাটাকাটি যায়, তাহলে কত কষ্ট? স্যার 0.036
0.026, তার মানে হচ্ছে আমাদের আসলে হচ্ছে রান অফ ডেপথ হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের যে আমাদের অ্যাপ্রোচ, আরবিটারি অ্যাপ্রোচের 3টা মেথডে, প্রত্যেকটা মেথডে আমাদের কি আসবে, প্রত্যেকটা মেথড অনুযায়ী আমাদের সারফেস রান অফ ভলিউম আর সারফেস রান অফ ডেপথ চেঞ্জ আসছে। একইভাবে রিসেশন কার্ভ অ্যাপ্রোচের মাধ্যমে সারফেস রান অফ ভলিউম আর সারফেস রান অফ ডেপথ চেঞ্জ আসছে, প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা আসবে এবং প্রত্যেকের হয়তোবা ভ্যালু আলাদা আলাদা আসতে পারে, আশপাশে থাকবে কিন্তু আলাদা আলাদা আসবে, যেহেতু আমরা গ্রাফ থেকে ভ্যালু বের করছি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সারফেস রান অফ ভলিউম আর সারফেস রান অফ ডেপথ আমরা বের করতে পারি, এটা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. জি স্যার। নো স্যার। আমাদের না নেক্সট স্যার। ক্লাস কবে? একটা ক্লাস করবো আমাদের স্যার বুধবারে। ওয়েডনেসডে। ওয়েডনেসডেতে কয়টা বাজে? স্যার 11:30 সময় মেবি। আচ্ছা, আমি দেখছি। বুধবার হচ্ছে 11:30টায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবার তোমরা একটু তোমাদের সিলেবাসটা রিভিউ করো, রিভিউ করে যদি কোনো প্রশ্ন থাকে আমরা ডিসকাস করলাম, বুধবার আমরা একটা রিভিউ ক্লাস নেব। আর আমাদের তাহলে ফাইনালের পরের উইকে সোমবারে আজকের ক্লাসটাতে আমরা ক্লাস টেস্ট নেবো, সেম সিলেবাস ইনফিল্ট্রেশনের উপরে ক্লাস টেস্ট নেবো। ঠিক ঠিক আছে আছে? স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। অভিজিৎ, জি স্যার। তোমাকে দায়িত্ব দিলাম যে যে আজকে যারা যারা প্রেজেন্ট আছে, মোটামুটি 24-25 জন মনে হয় প্রেজেন্ট আছে, তো তাদের আইডিটা রাখবে এবং সামনের ক্লাসেও আমরা যে রিভিউ ক্লাসটা নেব, সামনের ক্লাসে ওই 2 দিনের প্রেজেন্টটা নিয়ে সিরিয়াল ওয়াইজ, হ্যাঁ উল্টাপাল্টা না, সিরিয়াল ওয়াইজ আমাকে একটা লিস্ট দিও, আমি ওটা অ্যাটেন্ডেন্সে নিয়ে নেবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা একটু তাহলে যে চ্যাট বক্সটা আছে, চ্যাট বক্সে সবার প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অভিজিৎ একটু কেন ওখান থেকে একটু কষ্ট করে, হ্যাঁ এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ করছি, তোমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা হওয়ার পরে তোমরা লিভ করো। ঠিক আছে? জি স্যার। Yes, sir. ওকে, আর সামনের ক্লাসে তাহলে রিভিউ ক্লাস নিচ্ছি, ওই অনুযায়ী একটু প্রিপারেশন নিয়ে এসো, কি কি আমাকে প্রশ্ন করবে, কোথায় কোথায় সমস্যা আছে। যদি তোমরা বলছো স্যার কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আমি ওখানে ক্লাস শেষ করে দেবো। ওকে, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালামু আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? হ্যাঁ, মোটামুটি হয়েছে তো সবারই। রেকর্ডিং হচ্ছে তো ওখানে দেখে নিচ্ছি। বের হয়ে গেলাম তাহলে। অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়ে গেছে, বের হয়ে যেতে হবে। বের হয়ে যায়, আমি লিখে নিই। জন্য কপি করে না, অন্য ডিলেট কপি করতে পারো না, কষ্ট করে লিখে। আচ্ছা, হয়ে গেছে আমার কমপ্লিট। আচ্ছা ঠিক আছে।